আজকে আমরা Recording in progress. 5 নাম্বার পারাটা পড়ব ইনশাআল্লাহ। এটা 4 নাম্বার রুকু থেকে শুরু হবে। সূরা নিসার 4 নাম্বার রুকু আয়াত নাম্বার 23। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। 23 নাম্বার আয়াত সূরা নিসা। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের ভগিনী, তোমাদের ফুপু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, দুধমাতা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের পূর্বে স্বামীর ঔরসজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে আছে, যদি তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস করে থাকো। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে কোনো অপরাধ নেই, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং 2 বোনকে একত্রে বিয়ে করা। পূর্বে যা গত হয়েছে তা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা 24 নম্বর আয়াত, 4 নাম্বার রুকু, 5 নাম্বার পারা এখান থেকে শুরু হচ্ছে। 5 নাম্বার পারার প্রথম আয়াত। সকল সধবা নারীকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু তোমাদের সত্ত্বাধীন যেসব দাসী রয়েছে তাদের হারাম করা হয়নি। এ হলো তোমাদের জন্য আল্লাহর বিধান। এদের ছাড়া অন্য সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, এর শর্তে যে তোমরা তাদের কামনা করবে অর্থের বিনিময়ে বিয়ে করার জন্য, ব্যভিচারের জন্য নয়। বিয়ের মাধ্যমে যে নারীদের তোমরা সম্ভোগ করেছ তাদের দিয়ে দেবে তাদের নির্ধারিত মোহর। আর তোমাদের কোনো গুনাহ হবে না যদি মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ, হিকমত ওয়ালা। আর তোমাদের মধ্যে যদি কেউ স্বাধীন মুসলমান নারী বিয়ে করার সামর্থ্য না রাখে, সে তোমাদের অধিকারভুক্ত ঈমানদার নারী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে ভালো জানেন। তোমরা পরস্পর এক, অভিন্ন। সুতরাং তোমরা তাদের বিয়ে করবে তাদের মালিকের অনুমতি ক্রমে, এবং নিয়ম অনুযায়ী তাদের মোহর তাদের দিয়ে দিবে, এই হিসেবে যে তারা বিবাহিতা স্ত্রী। এই হিসেবে নয় যে তারা ব্যভিচারিণী ও উপপত্নী প্রতিগ্রহণকারিণী। এই হিসেবে নয় যে তারা ব্যভিচারিণী ও উপপত্তি গ্রহণকারিণী। যদি বিবাহিতা হওয়ার পর তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি হবে স্বাধীন নারীদের অর্ধেক। এই ব্যবস্থা দাসীকে বিয়ে করা জন্য তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য যে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, তবে ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা রুকু নাম্বার 5, আয়াত নাম্বার 26। আর আল্লাহ চান তোমাদের জন্য সবকিছু বিশদভাবে বিবৃত করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদের অবহিত করতে এবং তোমাদের ক্ষমা করতে। আল্লাহ সর্বজ্ঞ, হিকমত ওয়ালা। আর আল্লাহ তো চান তোমাদের ক্ষমা করতে, কিন্তু যারা কামনা বাসনার অনুসরণ করে তারা চায় যে
তোমরা ভীষণভাবে পথ থেকে দূরে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ চান তোমাদের বোঝা হালকা করতে, কারণ মানুষ তো সৃষ্ট হয়েছে দুর্বল। হে যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, তবে ওই ব্যবসা বাণিজ্য যা তোমাদের পরস্পরের সম্মতিক্রমে হয় তা বৈধ। আর তোমরা একে অন্যকে হত্যা করো না, অবশ্যই আল্লাহ হলেন তোমাদের প্রতি পরম দয়ালু। আয়াত নাম্বার 30, সূরা নিসা। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে এরূপ করবে, তাকে আমি সত্তরই আগুনে জ্বালাবো। এ কাজ আল্লাহর পক্ষে খুবই সহজ। যদি তোমরা দূরে থাকতে পারো সেসব বড় গুনাহ থেকে যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো মার্জনা করে দিব এবং দাখিল করব তোমাদের এক সম্মানজনক স্থানে। সুবহানাল্লাহ, কত বড় একটা গুড নিউজ! আমরা যদি এই বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ আমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন। হুম। আমরা যে কত অসংখ্য গুনাহ করছি, কিভাবে গুনাহ করছি আমরা নিজেরাও জানি না, তাই না? কিভাবে অন্যায় করছি, অন্যের হক নষ্ট করছি, বাট আমাদের উপলব্ধির মধ্যেও আসে না এটা গুনাহ। সো এইসব গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করে দেবেন, অথবা অনিচ্ছাকৃত গুনাহ। 32 নম্বর আয়াত। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন কিছু যাতে আল্লাহর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমাদের কাউকে কারো উপর। পুরুষ যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ, এবং নারী যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ। আর প্রার্থনা করো আল্লাহর কাছে তার অনুগ্রহ, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি সে সম্পত্তির যা ছেড়ে যায় পিতামাতা ও নিকট আত্মীয়রা, আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের দিয়ে দাও তাদের প্রাপ্য অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। 6 নম্বর রুকু, 34 নম্বর আয়াত। পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। কই গেল? কারণ আল্লাহ তাদের কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং পুরুষেরা নিজেদের অর্থ ব্যয় করে। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত হয় এবং লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করে। আল্লাহ হেফাজত অনুসারে স্ত্রীদের মধ্যে তোমাদের যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তারপর তাদের একাকিনী ত্যাগ করো তাদের শয্যায়, শেষে তাদের প্রহার করো। এতে যদি তারা তোমাদের বাধ্য হয়ে যায় তবে তাদের ব্যাপারে অন্য কোনো পথ তালাশ করো না। নিশ্চয়ই আল্লাহ উচ্চ মর্যাদাশীল, মহান। এই আয়াতটা আমি আবার একটু পড়ছি, কারণ আমরা যারা নারী অধিকার, সম অধিকার চাই তাদের জন্য বলছে। আর আল্লাহ বলছে নারীরা হচ্ছেন মোর রেসপেক্টফুল পারসন। তাদেরকে সেভাবে অনার করো। আর এখানে নারীদের উদ্দেশ্য আল্লাহর একটা কথা বলে দিচ্ছেন। দেখি তো কি বলতেছে, আবার একটু 34টা পড়ি। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, একটা পেলাম তাই না? কারণ আল্লাহ তাদের কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং পুরুষেরা নিজেদের অর্থ ব্যয় করে। তাহলে পুরুষ, তাহলে এখন বলবো আমরা তো অর্থ ব্যয় করি না। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদের উপরে,
আমরা তাদের শ্রেষ্ঠত্ব মেনে নিব। সে হয়তোবা আমার বাবা, বড় ভাই, স্বামী বা ছেলে, হোয়াটএভার ইট ইজ। পুরুষের আমার মাথার উপরে একজন পুরুষের শ্রেষ্ঠত্ব মানে থাকবে, কর্তৃত্ব থাকবে। সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত হয়। দেখছেন কি বলছে? যদি এটা আপনি মেনে নেন এবং ফলো করেন, ইউ আর এ পুণ্যবতী। এবং লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করে। আল্লাহর হেফাজত অনুসারে আল্লাহ যেভাবে নারীদেরকে থাকতে বলেছেন, নারী সেভাবে আল্লাহর হুকুম ফলো করে চোখ লোকচক্ষুর অন্তরালে থাকে। আচ্ছা, স্ত্রীদের মধ্যে তোমরা যাদের অবাধ্যতা আশঙ্কা করো, হুম, তাদের সদুপদেশ দাও। দ্যাটস মিন আমাদের মতো নারী, আমি পিএইচডি ডিগ্রি হোল্ডার, আমি এত ভালো জব করি, আমার কেন আমার হাজবেন্ডের চেয়ে বেশি বা সমান মর্যাদা হবে না? তাদের উদ্দেশ্যে সম্ভবত আই ডোন্ট নো, যে স্ত্রীদের মধ্যে তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও। আসলে না, যারা ভায়োলেট করতেছে তারা, হ্যাঁ, যা এই যে পুরুষের কর্তৃত্ব মেনে নিবে না তাদের জন্য। তারপর তাদের একাকিনী ত্যাগ করো তাদের শয্যায়, শেষে তাদের প্রহার করো। এই প্রহার কিন্তু বড়জোর একটা মেসক দিয়ে প্রহার, মানে এটা কিন্তু হাতুড়ি লাঠি দিয়ে না। এতে যদি তারা তোমাদের বাধ্য হয়ে যায় তবে তাদের ব্যাপারে অন্য কোনো পথ তালাশ করো না। নিশ্চয়ই আল্লাহ উচ্চ মর্যাদাশীল সমহান। ৩৫ নম্বর আয়াত। যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন সালিসী এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিসী নিযুক্ত করবে। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তাহলে ৩৫ নম্বর আয়াত থেকে আরেকটা জিনিস পেলাম। আমরা যদি হাজবেন্ড ওয়াইফ ভালো হয়ে চলার চেষ্টা করি, নিয়ত করি, আল্লাহ এই রিলেশনটার মধ্যে আরো সম্প্রীতি বাড়িয়ে দেবেন। কারণ আমরা একটা রিলেশনই জান্নাত থেকে এসেছে এবং জান্নাত পর্যন্ত যাবে। আদম হাওয়ার মানে কোনো বাবা মা আত্মীয় স্বজন কোনো ছিল না, বৈবাহিক সম্পর্কটাই জান্নাত থেকে এসছে। এবং আমরা জানি ৭০টা হুর হোক আর একটা হুর হোক অথবা স্ত্রী হোক, জান্নাতেও কিন্তু সবসময় হাজবেন্ড ওয়াইফের কথাই বলা হচ্ছে। তাহলে জান্নাত থেকে এসছে এই রিলেশন, জান্নাত পর্যন্ত যাবে। সো আল্লাহ যে রিলেশনটা আমাদেরকে নিজে হাতে তৈরি করে দিয়েছেন, আমরা যেন সেই রিলেশনটার উপরে রেসপেক্টফুল হই। ৩৬ নম্বর আয়াত। আর তোমরা ইবাদত করো আল্লাহর এবং শরীক সাব্যস্ত করো না তার সাথে কোনো কিছুকে। আর সদ্য ব্যবহার করো পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে, সঙ্গী সাথী ও পথচারীর সাথে, এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক আত্মগর্বিত ব্যক্তিকে। আল্লাহ আকবার। তাহলে এখানে আমাদেরকে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? দেখেন, অ্যারাউন্ড মি, এক্কেবারে এক শব্দে এখন বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দাস দাসী, দূর প্রতিবেশী, মানে অ্যারাউন্ড মি, সবার সাথে সৎ ব্যবহার করতে হবে। একটু অসৎ ব্যবহার করা যাবে না। আল্লাহ সেটাকে দাম্ভিকতা বলছেন। যারা নিজেরা কৃপণতা করে এবং অন্য মানুষকেও কৃপণতার নির্দেশ দেয়, আর তারা গোপন করে তা যা আল্লাহ তাদের দিয়েছেন নিজ অনুগ্রহে, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি অপমানজনক আযাব। আল্লাহ আমাদেরকে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত করে নিন। এবং যারা ব্যয় করে তাদের মাল লোক দেখানোর জন্য এবং ঈমান রাখে না আল্লাহর প্রতি আর না শেষ দিনের প্রতি, আর শয়তান যার সঙ্গী হয় সে কতই না নিকৃষ্ট সঙ্গী। আর তাদের কি বা ক্ষতি হতো যদি তারা ঈমান আনতো আল্লাহর উপর ও শেষ দিনের উপর, এবং যদি তারা ব্যয় করত আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে। আল্লাহ তাদের ব্যাপারে
সম্যক অবহিত। নিশ্চয়ই আল্লাহ জুলুম করেন না এক রেণু পরিমাণও। আর যদি হয় কোনো পুণ্য কাজ, তবে তিনি তা দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে মহা পুরস্কার দান করেন। সুবহান আল্লাহ। তার মানে কি, আমি যখনই মনে করেন একটা ভালো কাজ করছি, সেটা শুরুতেই ডাবল হয়ে যাচ্ছে, আর এরপরে আল্লাহ সেটা ওনার বারাকা দান করে সেটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বারাকা মানে কি? আল্লাহর বারাকায় কখনো কোনো কমতি নাই। আল্লাহ আমাদের অক্সিজেন দিয়েছেন, কোনো কমতি নাই। ইভেন দেখেন জমজমের পানি, এর কোনো কমতি নাই। ওখানে আল্লাহর বারাকা আছে। যেখানে বারাকা আছে সেখানে কোনো শেষ নাই, অভাব নাই। ওকে, ৪১ নম্বর আয়াত। আর তখন কি অবস্থা হবে? যখন আমি উপস্থিত করব প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী, এবং আপনাকে তাদের উপর উপস্থিত করব সাক্ষী রূপে। যারা কুফরি করেছিল এবং রাসূলের নাফরমানি করেছিল, সেদিন তারা কামনা করবে যদি মাটির সাথে তারা মিশে যেত, কিন্তু তারা কোনো কথাই আল্লাহর থেকে গোপন করতে পারবে না। দেখেন, সূরা নিসাতে মাটি হওয়ার ইয়েছে, আবার আমরা সূরা নাবার শেষ আয়াতটাও কিন্তু কাফেররা যখন দেখবে অ্যানিমেল গুলো নিজেরা নিজেরা মারামারি করে মাটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে পৃথিবীতে যে দুর্বল ছিল সে ডে অফ জাজমেন্টে সবল হবে এবং তার প্রতিপক্ষের সাথে মারামারি করবে এবং সে মাটি হয়ে যাবে। তখন কাফেররা বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। আবার এখানেও একই কথা পেলাম। ৭ নাম্বার রুকু, ৪৩ নাম্বার আয়াত, সূরা নিসা। হে যারা ঈমান এনেছো, তোমরা নেশায় মত্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। আর অপবিত্র অবস্থায় নয়, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। তবে মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে, অথবা তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করে থাকো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। মসহ করবে স্বীয় মুখমণ্ডল ও হাত। নিশ্চয়ই আল্লাহ হলেন অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। তাহলে আমরা এখানে কোরআনিক একটা অর্ডার পেলাম, মুখমণ্ডল এবং হাত হচ্ছে মাসের জন্য ম্যান্ডেটরি। ৪৪ নম্বর আয়াত। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদের দেওয়া হয়েছে কিতাবের কিছু এক অংশ, অথচ তারা গোমরাহিকে ক্রয় করে এবং কামনা করে যে তোমরাও পথভ্রষ্ট হও। আর আল্লাহ তোমাদের শত্রুদের খুব ভালোভাবেই জানেন। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। ইহুদিদের মধ্যে কিছু লোক কথার প্রকৃত অর্থ বিকৃত করে এবং বলে, আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। তারা আরো বলে, শুনো না শোনার মতো, আর মুখ বাঁকিয়ে এবং দ্বীনের প্রতি তাচ্ছিল্য করে বলে, রায়ে না, আমাদের রাখাল। কিন্তু তারা যদি বলতো, আমরা শুনলাম এবং মান্য করলাম, এবং যদি তারা বলতো, শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রেখো, তবে তাই তাদের জন্য উত্তম ও সঙ্গত হতো। কিন্তু আল্লাহ তাদের কুফরির জন্য তাদের লানত করেছেন, তাই তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। ওহে আহলে কিতাব, তোমরা ঈমান আনো তাতে
যা আমি নাজিল করেছি এ অবস্থায় যে তা তোমাদের কাছে যা আছে তা সত্যায়নকারী, এর পূর্বে যে আমি বিকৃত করে দেব চেহারাসমূহ, তারপর সেগুলোকে ঘুরিয়ে দেব পেছনের দিকে, অথবা তাদের লানত করব যেরূপ লানত করেছিলাম আসহাবুস সাবতকে। আর আল্লাহর নির্দেশ সুসম্পন্ন হয়েই থাকে। আল্লাহ যেন আমরা আল্লাহ আমাদের উপরে এমন কোনো গজব দিবেন না। আল্লাহ আমরা প্রচুর অন্যায় করি, গুনাহ করি, আপনি আমাদেরকে মাফ করে দেবেন। 48 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন, সরি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করার অপরাধ, তবে তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে সে তো এক মহাপাপে লিপ্ত হয়। তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পুত পবিত্র মনে করে, বরং আল্লাহই পবিত্র করেন যাকে তিনি ইচ্ছে করেন, আর তাদের উপর বিন্দু পরিমাণও অন্যায় করা হবে না। লক্ষ্য করো তারা কেমন মিথ্যা অপবাদ আরোপ করে আল্লাহর প্রতি, এবং স্পষ্ট পাপ হিসেবে এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, হেফাজত করুন। রুকু নাম্বার 8, সূরাতুল নিসা এন্ড 51 নম্বর আয়াত। তুমি কি তাদের দেখনি যাদের দেওয়া হয়েছিল কিতাবের এক অংশ, তারা ঈমান রাখে জীবিত ও সরি তারা ঈমান রাখে জীবত হুম ও তাগুতে, এবং তারা কাফেরদের সম্বন্ধে বলে এরাই মুমিনদের চেয়ে অধিকতর সরল সঠিক পথে রয়েছে। আচ্ছা, জীবত শব্দটা একটু বলি, আমি গীবত বলতেছিলাম। জীবত হচ্ছে সকল কুসংস্কার এবং তাগুতের উপরে তারা বিশ্বাস রাখে। আমি আরেকটা কুসংস্কার দিয়ে পড়ি, তাহলে দেখবেন যে অনেক সহজ লাগছে। তুমি কি তাদের দেখনি যাদের দেওয়া হয়েছিল কিতাবের এক অংশ, তারা ঈমান রাখে কুসংস্কার ও তাগুতে, এবং তারা কাফেরদের সম্বন্ধে বলে এরাই মুমিনদের চেয়ে অধিকতর সরল সঠিক পথে রয়েছে। এরা সেসব লোক যাদের আল্লাহ লানত করেছেন, আর আল্লাহ যাকে লানত করেন তুমি কখনো তার জন্য কোনো সাহায্যকারী পাবে না। তবে কি তাদের কাছে রাজত্বের কোনো অংশ আছে? তাহলে সে অবস্থায় তারা লোকদের তিল পরিমাণও দেবে না। অথবা তারা কি মানুষকে ঈর্ষা করে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন সেজন্য? আর আমি তো ইব্রাহিমের বংশধরকেও কিতাব ও হিকমত দিয়েছিলাম, এবং সুবিশাল রাজ্যও তাদের দিয়েছিলাম। তারপর তাদের কতক তাতে ঈমান এনেছে এবং কতক তা থেকে দূরে সরে রয়েছে। জ্বালাবার জন্য দোজখই যথেষ্ট। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে অবশ্যই আমি তাদের আগুনে জ্বালাবো। আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তখনই তা আমি পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি আস্বাদন করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, হিকমত ওয়ালা। আল্লাহ এই তীব্র যে কোনো পানিশমেন্ট থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সেই জাহান্নামের পানিশমেন্ট, যে দুনিয়ায় বডি পুড়ে গেলে পুড়ে গেল, সেখানে আবার সাথে সাথে বডি রিপ্লেস হয়ে যাবে, চামড়া রিপ্লেস হয়ে যাবে, আবার সেটা পুড়তে থাকবে। আল্লাহ আপনি মাফ করে দিন, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না।
যদি জাহান্নাম আমাদের উপরে এলিজেবল হয়ে যায়। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে মাফ করে দিন। ৫৭ নম্বর আয়াত সূরা নিসা। আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে অবশ্যই আমি দাখিল করব তাদের জান্নাতে, যার পদদেশে যার তলদেশে প্রবাহিত হয় নহর সমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে। তাদের জন্য সেখানে রয়েছে পূত পবিত্র স্ত্রীগণ। আর আমি তাদের দাখিল করব চির স্নিগ্ধ ছায়ায়। সুবহানাল্লাহ! দেখেন আবারও কিন্তু বলছে, আবারও সেই রিলেশন, হাসব্যান্ড ওয়াইফের রিলেশন যাচ্ছে জান্নাতে। ৫৮ নাম্বার, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত পৌঁছে দাও তার প্রাপকদের কাছে। আর যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় ভিত্তিক বিচার করবে। আল্লাহ যে উপদেশ তোমাদের দেন তা কত উত্তম। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ফয়সালার অধিকারী। তারপর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো তবে তা প্রত্যাবর্তন করো আল্লাহ ও রাসূলের প্রতি। প্রত্যাবর্তন না। আমি আবার পড়ছি। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ফয়সালার অধিকারী। তারপর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো তবে তা প্রত্যার্পণ করো আল্লাহ ও রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, আর এটাই উত্তম এবং পরিণামে কল্যাণকর। ৯ নম্বর রুকু ৬০ নম্বর আয়াত সূরা নিসা। আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাসী, অথচ তারা বিচার প্রার্থী হতে চায় তাগুদের কাছে, যদিও তাদের নির্দেশ দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করতে। আর শয়তান তাদের পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে চায়। আর যখন তাদের বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন আপনি মুনাফিকদের দেখবেন আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে সরে যাবে। তাদের কি দশা হবে যখন তাদের কৃতকর্মের দরুন তাদের উপরে কোনো মুসিবত আপতিত হবে? তারপর তারা আপনার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া অন্য কিছু চাইনি। তারা এমন লোক যাদের অন্তরের বিষয়ে আল্লাহ জানেন। সুতরাং আপনি তাদের উপেক্ষা করুন এবং তাদের সদুপদেশ দিন আর এমন কথা তাদের বলুন যা তাদের মর্ম স্পর্শ করে। আমি তো রাসূল শুধু এ উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসতো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে নিশ্চয়ই তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরম দয়ালু পেত। তবে না, আপনার রবের কসম, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা আপনার উপর বিচারের ভার অর্পণ করে সেসব বিবাদ বিসম্বাদের যা তাদের মধ্যে সংঘটিত হয়।
তারপর তারা নিজেদের মনে কোনরূপ দ্বিধা সংকোচ বোধ না করে আপনার সিদ্ধান্তের ব্যাপারে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। 66 নাম্বার আয়াত। আর যদি আমি তাদের প্রতি ফরজ করে দিতাম যে তোমরা নিজেদের হত্যা করো অথবা নিজেদের ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, তবে তাদের কয়েকজন ছাড়া কেউই তা করত না। আর যদি তারা তা করত, যা করতে তাদের উপদেশ দেওয়া হয়, তবে তা তাদের জন্য উত্তম হতো এবং ঈমানকে দৃঢ়তর করত। এবং এ অবস্থায় আমি অবশ্যই নিজের তরফ থেকে তাদের মহান প্রতিদান প্রদান করতাম এবং নিশ্চয়ই আমি তাদের সরল সঠিক পথে পরিচালিত করতাম। আর যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ আল্লাহ ও রাসূলের, এরূপ ব্যক্তিরা সে ব্যক্তিদের সাক্ষী হবেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিবর্গ। আর কত উত্তম সঙ্গী এরা! এটা হলো আল্লাহর অনুগ্রহ, আর জ্ঞানে আল্লাহই যথেষ্ট। ওকে, 10 নম্বর রুকু, সূরা নিসা, 71 নম্বর আয়াত। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সতর্কতা অবলম্বন করো এবং তারপর বেরিয়ে পড়ো দলে দলে বিভক্ত হয়ে, অথবা অগ্রসর হও একসঙ্গে সম্মিলিতভাবে। আর তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা গড়িমসি করবেই, আর তোমাদের উপর কোনো মুসিবত আপতিত হলে বলবে, অবশ্যই আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, কেননা আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। আর যদি তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে কোনো অনুগ্রহ আসে, তখন এমন ভাবে বলতে শুরু করবে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না। হায়, আমি যদি তাদের সাথে থাকতাম, তাহলে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। চুয়াত্তর নম্বর আয়াত। সুতরাং তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রি করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে তারপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অবশ্যই আমি তাকে দান করব মহা পুরস্কার। আর তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর পথে? এবং সেসব অসহায় দুর্বল নরনারী ও শিশুদের জন্য যারা বলে, হে আমাদের প্রতিপালক, এ জনপদ থেকে আমাদের বের করে নাও, এখানকার অধিবাসীরা ভয়ানক অত্যাচারী। আর তোমার তরফ থেকে কাউকে আমাদের অভিভাবক নির্ধারণ করে দাও এবং তোমার তরফ থেকে কাউকে আমাদের জন্য সাহায্যকারী করে নাও। যারা ঈমান এনেছে তারা তো আল্লাহর পথে যুদ্ধ করে, এবং যারা কুফরি করেছে তারা তাগুদের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। শয়তানের কৌশল তো নিতান্তই দুর্বল। সু- সূরা নিসা আমরা 10 রুকু পর্যন্ত পড়লাম। এখন রুকু নাম্বার 11, আয়াত নাম্বার 77। তুমি কি তাদের দেখোনি যাদের বলা হয়েছিল, তোমরা নিজেদের হাত সংবরণ করো, নামাজ কায়েম করো, জাকাত দাও। তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের মধ্যে একদল লোকদের এরূপ ভয় করতে লাগলো যেমন কেউ আল্লাহকে ভয় করে, অথবা
তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগলো, হে আমাদের রব, কেন আমাদের উপর যুদ্ধের বিধান দিলে? যদি আমাদের আরো কিছু সময় অবকাশ দিতে। বলুন, পার্থিব ভোগ বিলাস সামান্য, আর আখেরাত, আখেরাতের উত্তম তার জন্য যে মুত্তাকি। আর তোমাদের প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও থাকো। আর যদি তাদের কোনো মঙ্গল হয়, তবে তারা বলে, এটা তো আল্লাহর তরফ থেকে। আর যদি তাদের কোনো অমঙ্গল হয়, তবে তারা বলে, এটা তোমার পক্ষ হতে। বলে দিন, এসবই আল্লাহর তরফ থেকে। তবে এসব লোকের কি হলো যে এরা কোনো কথা বোঝার কাছেও যায় না? ৭৯ নম্বর আয়াত। আপনার প্রতি যে মঙ্গল আসে তা তো আল্লাহর তরফ থেকে, এবং ওকে, আবার বলছি, আপনার প্রতি যে মঙ্গল আসে তা তো আল্লাহর তরফ থেকে আসে, এবং যে অমঙ্গল আপনার হয় তা তো আপনারই কারণে হয়। আর আপনাকে তো আমি পাঠিয়েছি মানুষের জন্য রাসূল রূপে। সাক্ষ্য হিসেবে আল্লাহই যথেষ্ট। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করে। আর কেউ মুখ ফিরিয়ে নিলে আমি তো আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক রূপে পাঠাইনি। আর তারা বলে, আনুগত্য আমাদের কাজ। তারপর যখন তারা আপনার কাছ থেকে চলে যায়, তখন তাদের একদল রাতে গোপনে পরামর্শ করে, যা তারা মুখে বলেছিল তার বিপরীতে। আর আল্লাহ লিখে রাখেন যা তারা রাতে পরামর্শ করে। সুতরাং আপনি তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, এবং আল্লাহর প্রতি ভরসা করুন। কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না? যদি আল্লাহ ছাড়া অন্য কারো তরফ থেকে এ কোরআন হতো, তবে তারা এতে অনেক বৈপরীত্য পেত। আর যখন তাদের কাছে পৌঁছে কোনো সংবাদ, নিরাপত্তা কিংবা ভয় সংক্রান্ত, তখন তারা তা প্রচার করে দেয়। যদি তারা তা সোপর্দ করত রাসূলের কাছে, কিংবা তাদের মধ্যে যারা ফায়সালার অধিকারী তাদের কাছে, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা তার যথার্থতা নির্ণয় করতে পারত। তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকতো, তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের অনুগামী হয়ে যেতে। অতএব আল্লাহর পথে যুদ্ধ করুন। আপনাকে শুধু আপনার নিজের কাজের জন্য দায়ী করা হবে। আর আপনি মুমিনদের উৎসাহিত করুন। অচিরেই আল্লাহ কাফেরদের শক্তি খর্ব করে দেবেন। আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং কঠোর শাস্তিদাতা। ৮৫ নম্বর আয়াত। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে তার জন্য তাতে অংশ থাকবে। আর কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতেও তার অংশ থাকবে। আল্লাহ সর্ববিষয়ে সতর্ক নজর রাখেন। আর যখন তোমাদের সালাম করা হয়, তখন তোমরাও উত্তর দেবে তার চেয়ে উত্তম রূপে, অথবা তারই মতো ফিরিয়ে বলবে, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসেব গ্রহণকারী। আল্লাহ এমন নয়
আল্লাহ এমন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি কি আমাদের দিনে তোমাদের একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কার কথা আল্লাহর কথার চেয়ে অধিক সত্য? 12 নম্বর রুকু, 88 নম্বর আয়াত সূরা নিসা। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুর্বল হয়ে গেলে, অথচ আল্লাহ তাদের আল্লাহ তাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন তাদের কৃতকর্মের দরুন। তোমরা কি তাকে হেদায়েত করতে চাও যাকে আল্লাহ গোমরাহির মধ্যে রেখেছেন? আর আল্লাহ যাকে গোমরাহ করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না। তারা কামনা করে যেন তোমরা কুফরি করো যেমন তারা কুফরি করেছে, যাতে তোমরা ও তার সমান হয়ে যাও। সুতরাং তাদের মধ্যে থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত তারা আল্লাহর পথে হিজরত করে চলে না আসে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের পাকড়াও করো এবং হত্যা করো যেখানেই তাদের পাও, এবং তাদের মধ্য থেকে কাউকে বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করো না। কিন্তু তাদের নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত সরি কিন্তু তাদের নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয়েছে তাদের সাথে তোমাদের চুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে তাদের মন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অথবা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকুচিত হয়। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তোমাদের উপর তাদের প্রবল করে দিতেন, ফলে অবশ্যই তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। সুতরাং যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব দেয়, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। তোমরা এছাড়া এমন কিছু লোকও পাবে যারা তোমাদের থেকেও নিরাপদ থাকতে চায় এবং নিজেদের কওমের থেকেও নিরাপদ থাকতে চায়। যখনই তাদের ফিতনার দিকে আকর্ষণ করা হয় তখনই তারা তাতে ঝাঁপিয়ে পড়ে। অতএব তারা যদি তোমাদের কাছ থেকে সরে না যায়, তোমাদের কাছে শান্তি প্রস্তাব না দেয় এবং নিজেদের হস্ত সংবরণ না করে, তবে তাদের পাকড়াও করবে এবং হত্যা করবে যেখানেই তাদের পাবে। আর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে প্রকাশ্য প্রমাণ প্রদান করেছি। সো আমরা পড়ছিলাম, ওর নাম কি, সূরা নিসা পড়ছিলাম। সূরা নিসার 13 নম্বর রুকু, 92 নম্বর আয়াত। ভুল ক্রম ভুল ক্রমে ছাড়া স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়। কেউ কোনো মুমিনকে ভুল ক্রমে হত্যা করলে সে একজন মুমিন দাস মুক্ত করবে এবং তার স্বজনদের রক্ত বিনিময় অর্পণ করবে, যদি না তারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রু পক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে একজন মুমিন দাস মুক্ত করবে। আর যদি সে এমন এক কওমের লোক হয় যার সাথে তোমাদের চুক্তি আছে, তবে তার স্বজনদের রক্ত বিনিময় অর্পণ করবে এবং একজন মুমিন দাস মুক্ত করবে। কিন্তু যার সঙ্গতি নেই সে একাধিক ক্রমে 2 মাস রোজা রাখবে। এটা হলো আল্লাহর তরফ থেকে তওবা রূপে নির্ধারিত।
আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ থাকবেন। স্বীয় করুণা থেকে তাকে দূরে রাখবেন এবং তার কোনো তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রাখবেন। তাহলে দেখেন, আমরা মুসলিমরা ঝগড়া, মারামারি, কাটাকাটি কত কিছু করি, তাই না? এক মুসলিম এই মুমিন আরেক মুমিনকে হত্যা করলে তার জন্য জাহান্নাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন। ৪৯ নম্বর আয়াত। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন আল্লাহর পথে বের হবে তখন যাচাই করে নেবে এবং কেউ তোমাদের সালাম করলে তাকে বলো না, তুমি তো মুমিন নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো। বস্তুত আল্লাহর কাছে আছে প্রচুর সম্পদ। তোমরা তো ইতিপূর্বে এমনই ছিলে। তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা যাচাই করে নিও। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবহিত। উম ওকে, এই আয়াতটা আমি আবার পড়ছি। আমরা হয়তো একটু যে কম আমল করে তাদেরকে একটু বাঁকা চোখে দেখি বা সমালোচনা করি বা বলি যে না, এদের সাথে মেশা যাবে না, এ আমার মতো এত আমলদার না। হুম, দেখি তো তার সম্পর্কে এই আয়াতে কথা বলছে কিনা, আমি আসলে বুঝে উঠতে পারলাম না। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন আল্লাহর পথে বের হবে তখন যাচাই করে নিবে এবং কেউ তোমাদের সালাম করলে তাকে বলো না, তুমি তো মুমিন নও। তার মানে আমাকে কেউ সালাম দিলে, সৎ করলে তার সাথে আমি এরকম অধ্যত্ত আচরণ করতে পারি না। তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো, বস্তুত আল্লাহর কাছে আছে প্রচুর সম্পদ। তোমরা তো ইতিপূর্বে এমনই ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা যাচাই করে নিও। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবহিত। ৯৫ নম্বর আয়াত। সমান নয় সেসব মুমিন যারা বিনা ওজরে ঘরে বসে থাকে এবং ওইসব মুমিন যারা আল্লাহর পথে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে। যারা স্বীয় জান ও মাল দিয়ে জিহাদ করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাদের উপর যারা ঘরে বসে থাকে আর প্রত্যেকেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদিনকে মহান পুরস্কারের শ্রেষ্ঠত্ব দিয়েছেন যারা ঘরে বসে থাকে তাদের উপরে। এসব তার তরফ থেকে মর্যাদা, ক্ষমা ও রহমত। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ১৪ নম্বর আয়াত, সরি ১৪ নম্বর রুকু, ৯৭ নম্বর আয়াত। নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করে, ফেরেশতারা তাদের জান কবজের সময় বলবে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে, আমরা দুনিয়ায় অসহায় অবস্থায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করে চলে যেতে? অতএব এদেরই ঠিকানা হলো জাহান্নাম, আর কতই মন্দ এই ঠিকানা। তার মানে আমরা পরিবেশের কথা বলে পাপ করতে পারবো না যে হ্যাঁ আমি কানাডায় আছি, এখানে পর্দার কি দরকার বা এটার কি দরকার বা এটাও নাই, পরিবেশ নাই, আমাকে অফিসে গেলে ক্যানেডিয়ান জামা কাপড় পরেই যেতে হবে। আল্লাহ বলতেছেন, তোমরা কি হিজরত করে এখান থেকে সরে যেতে পারো নাই? তাহলে যেহেতু যাও নাই, এখন তোমাদের হিজরত হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ সবাইকে মাফ করুন। আমরা যেন এই এ তাগুতের অনুসরণ না করি। ৯৮ নম্বর আয়াত। তবে সেসব অসহায় পুরুষ
নারী ও শিশু যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও সন্ধান জানে না। এদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ এদের মাফ করবেন, কারণ আল্লাহ অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। যে কেউ আল্লাহর পথে হিজরত করবে সে দুনিয়ায় বহু আশ্রয় স্থল ও প্রাচুর্য লাভ করবে। আর যে ব্যক্তি নিজ ঘর থেকে বের হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য, তারপর সে মৃত্যু মুখে পতিত হয়, তার প্রতিদান অবধারিত হয়ে আছে আল্লাহর কাছে। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। রুকু নম্বর 15, আয়াত নম্বর 101 সূরা নিসা। আর যখন পৃথিবীতে সফর করবে তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা নামাজ সংক্ষিপ্ত করো, এ আশঙ্কায় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে। নিশ্চয়ই কাফেররা হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আর আপনি যখন তাদের মধ্যে থাকেন এবং তাদের নামাজ পড়াতে চান, তখন যেন তাদের একদল আপনার সাথে দাঁড়ায় এবং তারা যেন নিজেদের অস্ত্র সাথে রাখে। তারপর যখন তারা সিজদা সম্পূর্ণ করবে, তখন যেন তারা তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অন্য দল যারা নামাজ পড়েনি তারা যেন আপনার সাথে নামাজ পড়ে নেয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফেররা চায় যেন তোমরা তোমাদের অস্ত্র-শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাতে তারা একযোগে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির কারণ কষ্ট পাও অথবা যদি তোমরা অসুস্থ হও, এ অবস্থায় নিজেদের অস্ত্র পরিত্যাগ করলে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফেরদের জন্য অবশ্যই লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সো এই 102 নম্বর আয়াতে দেখেন, এই যুদ্ধ, যখন যুদ্ধের ময়দানে রমরমা যুদ্ধ, সেখানেও নামাজ মাপ নাই। হ্যাঁ, 2 রাকাতকে 1 রাকাত করে দিলেন, তবুও নামাজ পড়তে হবে। আর আমরা বলি আমার অফিস আছে, মিটিং আছে, এইটা আছে, নামাজ পরে পড়বো, অথবা একবারে এশার টাইমে জমা করে পড়বো। দেখেন, যুদ্ধের ময়দানেও আল্লাহ জমা করতে দেননি। 1 রাকাত পড়ো, আর এক গ্রুপ পাহারা দাও, আর এক গ্রুপ আর এক সেকেন্ড রাকাত পড়বে, আর ফার্স্ট রাকাতের গ্রুপ আবার গিয়ে তাদের পাহারা দেবে। আমরা যেন আমাদের জীবনের প্রতিটা সেজদা আদায় করে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আমরা যেন সেজদার উপরেই আমাদের মৃত্যু হয়। 103 নম্বর আয়াত। আর যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন তোমরা বিপদমুক্ত হবে তখন যথাযথভাবে নামাজ পড়বে। নিশ্চয়ই নির্ধারিত সময় মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। আর শত্রু দলের পশ্চাদপদনে তোমরা হতোদ্দাম হইও না। যদি তোমরা ব্যথিত হয়ে থাকো তবে তারাও তো ব্যথিত হয়েছে, যেমন তোমরা ব্যথা পেয়েছ। আর তোমরা আল্লাহর কাছে এমন কিছু আশা করো যাহা তারা আশা করে না। আল্লাহ সর্বজ্ঞ, হিকমত ওয়ালা। 16 নম্বর রুকু, 105 নম্বর আয়াত সূরা নিসা। নিশ্চয় আমি আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে বিচার মীমাংসা করেন এবং সে অনুসারে যা আল্লাহ আপনাকে জানিয়েছেন, আর আপনি বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষে সতর্ক বিতর্ককারী হবেন না। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
যারা বিশ্বাসঘাতকতা করে নিজেদের ক্ষতি করেছে, আপনি তাদের পক্ষে কথা বলবেন না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে ভালোবাসেন না। তারা মানুষের মধ্যে গোপন করতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করে না। অথচ তিনি তাদের সঙ্গেই আছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না। আর যা কিছু তারা করে তা সবই আল্লাহর আয়ত্তাধীন। হ্যাঁ, তোমরা তো পার্থিব জীবনে তাদের পক্ষে বিতর্ক করলে, কিন্তু কিয়ামতের দিনে তাদের পক্ষে আল্লাহর সামনে কে বিতর্ক করবে অথবা কে তাদের উকিল হবে? আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করে সে শুধু নিজের উপরই তার প্রতিফল পৌঁছায়। আল্লাহ সর্বজ্ঞ, হিকমত পয়লা। আর যে ব্যক্তি কোনো দোষ কিংবা কোনো পাপ করে তারপর তা নিরপরাধ ব্যক্তির উপর আরোপ করে, তবে তো সে নিজের উপর চাপিয়ে নিল মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা। হ্যাঁ, মানে বাংলা কথায় নিজের পাপ অন্যের উপরে চালায় দেওয়ার জন্য। তার মানে কি, নিজের পাপ তো নিজে পানিশমেন্ট পাবই, সাথে আরেকজনকে এই নিরপরাধ ব্যক্তিকে এই পাপের মধ্যে আহ মানে অপবাদ দেওয়ার জন্য আবার আমাকে সেই পাপের শাস্তি বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এরকম কোনো কাজ না করি। নিজে করি, আসলে আমাদের মধ্যে এই মেন্টালিটিটাই বেশি কাজ করে, নিজের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার। আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক, আমরা এখন 113 নম্বর আয়াত পড়ছি, রুকু নম্বর 17, সূরা নিসা। আর যদি না আপনার প্রতি থাকতো আল্লাহর অনুগ্রহ ও রহমত, তবে তাদের একদল আপনাকে অবশ্যই বিভ্রান্তিতে ফেলতে সংকল্প করেছিল। তারা নিজেদের ছাড়া অন্য কাউকে বিভ্রান্তিতে ফেলতে পারে না, আর তারা আপনার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আর আপনার প্রতি রয়েছে আল্লাহর মহা অনুগ্রহ। তাদের অধিকার আহ, তাদের অধিকাংশ সলা পরামর্শে কোনো কল্যাণ নেই। তাদের অধিকাংশ সলা পরামর্শে কোনো কল্যাণ নেই। তবে যে ব্যক্তি নির্দেশ দেয় দান খয়রাত করতে কিংবা সৎ কাজ করতে কিংবা মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য, তাতে কল্যাণ আছে। যে এসব কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে করে, অবশ্যই আমি তাকে মহা পুরস্কার দান করব। আর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে তার কাছে সৎপথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনদের পথ ছেড়ে অন্য পথ অনুসরণ করবে, অবশ্যই আমি তাকে সেদিকে ফেরাবো যেদিকে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে জ্বালাবো। তা কত নিকৃষ্ট গন্তব্যস্থল। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আমরা এরকম কাজ বহুত করছি, বহু গুনার কাজ করছি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমরা এ কাজগুলোর সাথে হয়তো জড়িত আছি। আল্লাহ আপনি জানেন, আপনি আমাদেরকে মাফ করে দেবেন। 18 নম্বর রুকু, 116 নম্বর আয়াত, সূরা নিসা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সঙ্গে শরীক সাব্যস্ত করাকে,
আর তিনি ক্ষমা করেন এছাড়া সবকিছু যাকে ইচ্ছে করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তারা তো তার পরিবর্তে শুধু দেবীরই পূজা করে এবং তারা পূজা করে শুধু অবাধ্য শয়তানেরই। যাকে আল্লাহ লানত করেন আর সে বলে আমি অবশ্যই তোমাদের বান্দাদের মধ্য থেকে এক নির্দিষ্ট সংখ্যক আমার অনুগামী করে নিব। দেখেন, এটা হচ্ছে শয়তানের ওয়াদা। শয়তান কত ধৃষ্টতা দেখায় সে ওয়াদা করছে। কি ওয়াদা করে? আমি আবার পড়তেছি। অংশকে। হ্যাঁ, হ্যাঁ, ১১৭ নির্দিষ্ট ১১৮ নম্বর একটি আয়াত। অংশকে। আমি ১৭-১৮ নম্বর আয়াত আবার বলছি। তারা তো তার পরিবর্তে শুধু দেবীরই পূজা করে এবং তারা পূজা করে শুধু অবাধ্য শয়তানের। তার মানে আমরা আল্লাহর সাথে যা কিছু অ্যাসোসিয়েট করি তাদের পূজা করি না করি হলো শয়তানের। এবারে ১৮তে দেখেন কি বলতেছে, যাকে আল্লাহ লানত করেন আর সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুগামী করে নিব। তাহলে আল্লাহ শয়তানকে লানত করছে আর শয়তান হচ্ছে সে ইয়া করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে একটা অংশকে বের করে নিয়ে যাচ্ছে। এটা তার ওয়াদা এবং সে করেই যাচ্ছে। আর আমরা জানি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন। ১১৯ এবং তাদের আমি পথভ্রষ্ট করবই। এটাও শয়তানের ওয়াদা ৩-৪ টা আয়াত পর আসছে। আমি আবার পড়ছি। এবং তাদের আমি পথভ্রষ্ট করবই, তাদের বৃথা আশ্বাস দেবই। আর আমি অবশ্যই তাদের নির্দেশ দেব যেন তারা পশুর কান ছেদন করে। আর নিশ্চয়ই আমি তাদের নির্দেশ দেব যেন তারা আল্লাহর সৃষ্ট আকৃতি বিকৃতি করে দেয়। আর যে কেউ আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে সে অবশ্যই সে প্রকাশ্য ক্ষতির মধ্যে নিপতিত হবে। তাহলে শয়তান যে ওয়াদা করলো আমাদেরকে পথভ্রষ্ট করবে এবং কোন কোন কি ওয়ার্ডও সে কিন্তু বলে দিল, মানে প্রশ্নপত্র ফাঁস করে দিল যে সে কোন কোন পদ্ধতিতে আমাদেরকে পথভ্রষ্ট করবে। তার পথভ্রষ্ট কৌশলগুলো ছিল হচ্ছে আহ, তাদের আমি পথভ্রষ্ট করবই, তাদের বৃথা আশ্বাস দেবই, মানে সমস্ত হাই অ্যাম্বিশন হচ্ছে শয়তান থেকে। আমি অবশ্যই তাদের নির্দেশ দেব যেন তারা পশুর কান ছেদন করেন। আর নিশ্চয়ই আমি তাদের নির্দেশ দেব যেন তারা আল্লাহর সৃষ্ট আকৃতি বিকৃতি করে। তার মানে উম আকৃতি বিকৃতি, এদিকে আমরা ট্যাটু ট্যাটু নিজেও লাগাচ্ছি আবার সব এনিমেলের উপরেও কারো লেজ কেটে দিচ্ছি, কান কেটে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আর যে কেউ আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে সে প্রকাশ্যে ক্ষতির মধ্যে নিপতিত হবে। ১২০ নম্বর আয়াত। সে তাদের প্রতিশ্রুতি দেয় এবং বৃথা আশ্বাস দেয়। শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এদেরই ঠিকানা জাহান্নাম। এরা সেখানে থেকে কোথাও বাঁচার জায়গা পাবে না। আর যারা ঈমান আনে এবং নেক কাজ করে অচিরেই আমি তাদের জান্নাতে দাখিল করব। প্রবাহিত হয় যার তলদেশে নহর সমূহ, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর যে কথায় অধিক সত্যবাদী কে? তোমাদের বৃথা আকাঙ্ক্ষায় কোনো কাজ হবে না এবং আহলে কিতাবের বৃথা আকাঙ্ক্ষায়ও কোনো কাজ হবে না। যে কেউ কোনো মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং যে আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। যে ব্যক্তি নেক কাজ করবে হোক সে পুরুষ কিংবা নারী এবং সে ঈমানদার হবে
এরূপ লোক জান্নাতে দাখিল হবে আর তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। কে উত্তম দিনের দিক দিয়ে তার চেয়ে যে নিজেকে সোপর্দ করে দেয় আল্লাহর কাছে সৎ কাজে নিয়োজিত থেকে এবং একনিষ্ঠভাবে মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করে আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সবকিছু আল্লাহরই। আর এসব কিছুকেই আল্লাহ পরিবেষ্টন করে আছেন। আর এর সব কিছুকেই আল্লাহ পরিবেষ্টন করে আছেন। ১৯ নম্বর রুকু ১২৭ নম্বর আয়াত সূরা নিসা। আর লোকেরা আপনার কাছে নারীদের সম্বন্ধে বিধান জানতে চায়। বলুন, আল্লাহ তাদের সম্বন্ধে তোমাদের ব্যবস্থা দিচ্ছেন এবং যা তোমাদের তেলাওয়াত করে শোনানো হয় কোরআনে তা ওইসব এতিম নারীদের সম্পর্কে যাদের তোমরা তাদের নির্ধারিত প্রাপ্য প্রদান করো না অথচ তোমরা তাদের বিয়ে করতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে আর এতিমদের ব্যাপারে ইনসাফের সাথে কার্যনির্বাহ করবে। আর তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ তো তা খুব জানেন। আর যদি কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে তাদের কোনো গুনাহ নেই যদি তারা পরস্পর সীমা লঙ্ঘন করে নেয় আর সে মীমাংসাই উত্তম। আর লালসা তো আত্মার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। যদি তোমরা ভালো কাজ করো এবং মুত্তাকি হও তবে তোমরা যা করো আল্লাহ তার সম্যক খবর রাখেন। তোমরা কখনো ন্যায় বিচার করতে পারবে না স্ত্রীদের মধ্যে যদিও তোমরা তা করতে চাও তবে তোমরা সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না যাতে একজনকে ফেলে রাখো ঝুলন্ত অবস্থায়। যদি তোমরা নিজেদের সংশোধন করো এবং মুত্তাকি হও তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু। যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায় তবে আল্লাহ তার প্রাচুর্য দিয়ে তাদের প্রত্যেককে অমুখাপেক্ষী করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় হিকমতওয়ালা। আর যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সবকিছু আল্লাহরই। আমি তো নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবকে এবং তোমাদেরও যে তোমরা ভয় করবে আল্লাহকে। যদি তোমরা কুফরি করো তবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে আর আল্লাহ হলেন অভাব মুক্ত প্রশংসিত। আর আল্লাহরই যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। হে মানুষ, তিনি ইচ্ছে করলে তোমাদের ধ্বংস করে দিতে পারেন এবং অন্যদের আনতে পারেন আর এরূপ করতে আল্লাহ সম্পূর্ণ সক্ষম। যে কেউ পার্থিব কল্যাণ চায় সেজন্য সে জেনে রাখুক যে আল্লাহর কাছে রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ। আল্লাহ সব শুনেন সব দেখেন। ২০ নম্বর আয়াত সরি ২০ নম্বর রুকু ১৩৫ নম্বর আয়াত সূরা নিসা। ওহে যারা ঈমান এনেছো তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর আল্লাহ সাক্ষী স্বরূপ আমি আবার পড়ছি। ওহে যারা ঈমান এনেছো তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতা
ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। হোক সে ধনী কিংবা দরিদ্র, উভয়ের সাথে আল্লাহর সম্পর্ক অধিকতর। অতএব ন্যায় বিচার করতে গিয়ে তোমরা কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তার পরিপূর্ণ খবর রাখেন। তাহলে ১৩৫ নম্বর আয়াত থেকে কিন্তু আমরা স্ট্রং একটা মেসেজ পাচ্ছি। ন্যায় নীতিতে কারো কাছেই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে বিচার যদি আমার সন্তানের এগেনস্টে যায়, তবুও নীতির উপরে থাকতে হবে। সে বিচার যদি আমার পিতামাতার এগেনস্টেও চলে যায়, কোরআনের আমরা পক্ষে থাকবো, তখন পিতামাতার পক্ষে থাকবো না। আবার আমার পিতা খুন করেছে অন্যায়ভাবে আরেকজন মুমিনকে, আরেকজন মানুষকে, আমি তারপরে আমার পিতার পক্ষ নিব না। কারণ আল্লাহ এই কথাটাই আমাদের এখানে ১৩৫ নম্বর আয়াতে বলে দিচ্ছেন। ন্যায়ের উপরে থাকতে হবে। ওকে, ১৩৪ নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তিনি যে কিতাব তার রাসূলের উপর নাজিল করেছেন তার প্রতি, এবং যে কিতাব তিনি পূর্বে নাজিল করেছেন তার প্রতি। আর যে অবিশ্বাস করে আল্লাহকে, তার ফেরেশতাদের, তার কিতাবসমূহকে, তার রাসূলদের এবং কিয়ামতের দিনকে, সে পথভ্রষ্টতার বহু দূরে সরে পড়েছে। সুবহানাল্লাহ। আমি এই ৩৬ নম্বর আয়াতটা আবার একটু বলছি। এটা মনে হয় আমাদের উদ্দেশ্যেই আল্লাহ বলছেন। প্রত্যেকটা মুমিনের উদ্দেশ্যেই কথাটা বলছেন, বিশ্বাসীদের উদ্দেশ্যেই। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। তিনি যে কিতাব তার রাসূলের উপরে নাজিল করেছেন তার প্রতি, এবং যে কিতাব তিনি পূর্বে নাজিল করেছেন তার প্রতি। আর যে অবিশ্বাস করে আল্লাহকে, তার ফেরেশতাদের, তার কিতাবসমূহকে, তার রাসূলদের এবং কিয়ামতের দিনকে, সে পথভ্রষ্টতায় বহু দূরে সরে পড়েছে। তারা এই আয়াতটা সূরা বাকারার একেবারে ১ম ৫ টা আয়াতের সাথেও খুব মিল। ওখানে যে কথাগুলো বলতে বলেছে, এখানে আবারও একই কথাই রিপিট করছেন। ১৩৭ যারা ঈমান এনেছে পরে কুফরি করেছে এবং আবার ঈমান এনেছে, পুনরায় কুফরি করেছে, তারপর তাদের কুফরি প্রবৃত্তি বৃদ্ধি পেতে রয়েছে, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও দেখাবেন না। সুতরাং শুনিয়ে দিন মুনাফিকদের যে তাদের জন্য অবশ্যই আছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা গ্রহণ করে কাফেরদের বন্ধুরূপে মুমিনদের পরিবর্তে, তারা কি তাদের কাছে শক্তি প্রত্যাশা করে? অথচ যাবতীয় শক্তি তো শুধু আল্লাহরই। আর কোরআনে তোমাদের প্রতি তিনি নির্দেশ নাজিল করেছেন যে, কথা যখন কম ক। তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতের প্রতি কুফরি ও উপহাস করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। অন্যথায় তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফেক ও কাফের সবাইকে জাহান্নামে একই একত্র করবেন। ১৪০ নম্বর আয়াতটা আমরা আবার পড়ছি। হয়তো কোনো আসরে হচ্ছে রাষ্ট্রের পরিচালনা ওরা ভালো করে, এটাই কোরআন অনুযায়ী চললে কি রাষ্ট্র চলবে? হ্যাঁ, কোরআনের এই ২-১৫০০ বছর আগে কি বলছে সেই অনুযায়ী কি এখন উন্নতি হবে? এরকম বা হাজারো নেগেটিভ বিষয় নিয়ে জাগতিক এরকম যদি বলে এবং কোরআনের এগেইনস্ট এ যায়, সেই আসরে আমরা থাকবো না। দেখেন আমি ১৪০ নম্বর আয়াতটা আবার পড়ছি। আর কোরআনে তোমাদের প্রতি তিনি নির্দেশ নাজিল করেছেন যে, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতের প্রতি কুফরি ও উপহাস করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। অন্যথায় তোমরাও তাদেরই মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফেক ও কাফের সবাইকে
জাহান্নামে একত্র করবেন। 141 নম্বর আয়াত। তারা প্রতীক্ষায় থাকে তোমাদের প্রতি কোনো বিপদ ঘটার। তারপর আল্লাহর অনুগ্রহে তোমাদের কোনো বিজয় হলে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কিন্তু যদি কাফেররা জয়ী হয়, তখন তারা বলে, আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং মুমিনদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি? কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দেবেন। আল্লাহ কখনোই কখনো কাফেরদের জন্য মুমিনদের বিরুদ্ধে কোনো পথ রাখবেন না। আজকের সর্বশেষ রুকু, রুকু নম্বর 21, সূরা নিসা, আয়াত নাম্বার 142। ওকে। মুনাফেকেরা প্রতারিত করতে চায় আল্লাহকে, আর আল্লাহ প্রতারণার প্রতিফল তাদের দেবেন। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন নিতান্ত অলসতার সাথে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, এবং খুব অল্পই তারা আল্লাহকে স্মরণ করে। এরা দোটানায় দোদুল্যমান অবস্থায় আছে, সম্পূর্ণ এদিকেও না, সম্পূর্ণ ওদিকেও না। আর আল্লাহ যাকে গোমরাহ করেন, তুমি তার জন্য কখনো কোনো পথ পাবে না। ওহে যারা ঈমান এনেছ, তোমরা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করবে না, মুমিনদের বাদ দিয়ে। তোমরা কি চাও নিজেদের বিরুদ্ধে আল্লাহর জন্য স্পষ্ট প্রমাণ কায়েম করে দিতে? নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তুমি কখনো পাবে না তাদের জন্য কোনো সাহায্যকারী। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। যাকে আপনি জাহান্নামে ফেলে দিলেন, তাকে তো অপমানিত করলেন, সে তো হেরে গেল। আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানিত করুন। আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিন, জান্নাতকে আমাদের জন্য এলিজিবল করে দিন। 146 নম্বর আয়াত। অবশ্য তারা তওবা করে, নিজেদের সংশোধন করে, আল্লাহর পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে স্বীয় দিন একনিষ্ঠ থাকে। তারা থাকবে মুমিনদের সঙ্গে, আর অচিরেই আল্লাহ মুমিনদের মহাপুরস্কার প্রদান করবেন। তাহলে আল্লাহ মুমিনদের সাথে কাদেরকে পুরস্কার প্রদান করবেন? আয়াতটা আমি আবার পড়ছি, 146। অবশ্য যারা তওবা করে, নিজেদের সংশোধন করে, তাহলে তওবা হচ্ছে নিজেকে সংশোধনের একটা মাধ্যম, আল্লাহর পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে স্বীয় দিন একনিষ্ঠ থাকে, তারা থাকবে মুমিনদের সঙ্গে, আর অচিরেই আল্লাহ মুমিনদের মহা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করবেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। 147 নম্বর আয়াত এবং সূরা এই 5 নম্বর রুকুর শেষ আয়াত। কিন্তু এই রুকুতে আরো 3-4-5টা আয়াত আছে, আমি ওইগুলো পড়বো, তাহলে রুকুর পুরা মেসেজটা পাওয়া যাবে। কি করবেন আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো। আর আল্লাহ হলেন গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমরা যদি কোনো নেক কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা কোনো অথবা দোষ ক্ষমা করো, তবে জেনে রেখো অবশ্যই আল্লাহ দোষ ক্ষমাকারী, মহাশক্তিশালী। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সাথে এবং তার রাসূলদের সাথে, আর পার্থক্য করতে চায় আল্লাহ ও তার রাসূলদের প্রতি বিশ্বাসের ব্যাপারে, এবং বলে, আমরা কতিপয়ের প্রতি বিশ্বাস রাখি এবং কতিপয়কে অবিশ্বাস করি, আর তারা এর মাঝামাঝি এক পথ উদ্ভাবন করতে চায়। এরাই প্রকৃতপক্ষে কাফের।
আর আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি আর পার্থক্য করে না তাদের কারো মধ্যে, অচিরেই তিনি তাদের পুরস্কার দেবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আজকে শেষ আয়াতটা আমি আবার একটু পড়ি। আপা ওই ৫১ নম্বরে লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। এই তো আমি এই ২ টা আয়াত আবার পড়তেছি। আবার একটু পড়েন জি। এরাই প্রকৃতপক্ষে কাফের। আর আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি আর পার্থক্য করে না তাদের কারো মধ্যে, অচিরেই তিনি তাদের পুরস্কার দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই ছিল আমাদের ৫ টা আ আজকে ৫ম পারা শেষ হলো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করলে আমরা ৬ষ্ঠ পারা থেকে আগামী কালকে একই সময়ে পড়ব। বিডি টাইম রাত ৯ টা থেকে আমরা ৬ষ্ঠ পারা পড়া শুরু করব। আমাদের সূরা নিসার আমরা ২১ টা রুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম। আমাদের আর ২ টা ৩ টা রুকু আছে। সূরা নিসার, তারপরে আমরা মায়েদাতে চলে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আল্লাহ আমরা যেটুকু পড়লাম এক এক জায়গায় না, একাধিক জায়গায় আপনি বলছেন। আমরা কোরআন থেকে জানতে পারছি যে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, শয়তানের অনুসারী হওয়া যাবে না। আর আপনি আম যারা শয়তানকে বা তাগুতকে অনুসরণ করবে, যারা কুফরি করবে, যারা মুনাফিকি করবে, তাদেরকে আপনি থুড়ো করে দেবেন জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। যাদেরকে আপনি অপমানিত করলেন তারা তো আ ধ্বংস হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে সম্মানিত করুন। আল্লাহ আপনি যাদেরকে সম্মানিত করেছেন, যারা ইহকালে এবং পরকালে আপনার কাছে সম্মানিত, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে। সেই জাহান্নামীদের খাতা থেকে আমাদের নামটাকে আপনি ইরেজ করে দিন। আল্লাহ এমনভাবে ইরেজ করে দেন আফওয়ান, যেন একটা ডটও না থাকে, একটু যেন আঁচড়ের দাগও না থাকে। আমাদের আমলনামাটা ঝকঝকে করে দিন আল্লাহ। আমাদের মৃত্যু যেন হয় সুন্দর ঝকঝকে আমলনামার উপরে। আমাদের একটা ডট পরিমাণ গোনা থাকলেও আল্লাহ আপনি সেটা আমাদের দুনিয়ার জীবন থেকে মাফ করে দেবেন। তারপরে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আমরা যেন হাসতে, হাসতে আপনাকে দেখতে পাই আল্লাহ। এর মাঝখানে যেন আমাদের কোনো রকমের কোনো ডিফিকাল্টিজ না আসে। আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সেই সাথে আপনি আমাদের বাবা-মাকেও হেফাজত করুন। আমাদের পূর্বপুরুষদেরকেও হেফাজত করুন। আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আল্লাহ আমরা যাদের সাথে বিলিং পরিমাণ সময়ের জন্য মিশি, আমাদের প্রতিবেশী, আমাদের দূর প্রতিবেশী, দূর আত্মীয়, আল্লাহ সমস্ত মুমিনাকে, আল্লাহ সবাইকে যারা আপনার উপরে বিশ্বাস করে, আপনি সবাইকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সবাই আপনাকে একসাথে দেখব। আমাদেরকে দৃঢ় রাখুন ঈমানের উপরে, দৃঢ় রাখুন আপনার হুকুমের উপরে। আমরা যেন আপনার সাথে কাউকে কোনো অ্যাসোসিয়েট না করি। আমরা যেন আপনি যে কিতাব আমাদেরকে দিয়েছেন এবং আমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছেন, আমরা যেন সেগুলো টু দ্য পয়েন্টে পালনকারী হই। আমাদেরকে পালনকারী করে নিন। আল্লাহ সেই সাথে আমাদের বংশধরকেও আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের বংশধর আমরা জানি না কে আসবে কিয়ামত পর্যন্ত। আমার বংশধারায় কে আসবে, আমাদের বংশধারায় কারা আসবে, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ আপনার কাছে তো শত সহস্র রূহ রেখেছেন। এর মধ্যে যারা আল্লাহ আপনার পছন্দের হবে, সম্মানিত হবে, যারা দিনদার ইমানদার পরহেজগার হবে, সেই রূহগুলো আল্লাহ আপনি আমার বংশধারায় দেবেন, আমাদের বংশধারায় দেবেন। আল্লাহ তারা যেন আপনার কাছে আমাদের জন্য ফরিয়াদ করে হাত তুলে গোনা মাপ চায়।
আল্লাহ সেই সাথে আমাদের যে বাবা-মা, আত্মীয়স্বজন যারা জীবিত আছে তাদেরকেও আপনি হায়াতে তৈয়বা দান করুন। তারা যেন একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনার জিকির করে যেতে পারে। তাদের জন্য ঈমানের উপরে মৃত্যু হয়, ঈমানের উপরে থাকে, হায়াতে তয়বা হয় আল্লাহ। আপনি যদি কাউকে দেন, কেউ তো ফিরিয়ে দেবে না। কেউ তো বাধা দেবে না। আর আল্লাহ আপনি যদি কাউকে না দেন, আমাদের তো যাওয়ার জায়গা নাই আল্লাহ। আপনি তো এক, আপনার কোনো শরিক নাই। আমরা কার কাছে যাব আল্লাহ আপনি ছাড়া? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই কিছুক্ষণ আছে, কয়েকটা ঘন্টা আছে। আল্লাহ সেই রমাদান আমাদেরকে পাইয়ে দিন আল্লাহ। আমাদের সেই রমাদানের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছি সে রমাদানকে পালন করার জন্য। সেলিব্রেট যেটা বলে, আসলে সেলিব্রেট আল্লাহ তো বুঝি না। কিন্তু সেই রমাদানটা আপনি যেভাবে চলতে বলেছেন আমরা যেন সেভাবে চলি। আমরা যেন রাগকে জিরো করে রাখতে পারি। আল্লাহ আমরা যেন অহংকারকে মুছে দিতে পারি। আল্লাহ আমরা যেন প্রচুর, প্রচুর দান খয়রাত করতে পারি। প্রচুর, প্রচুর যেন আপনার জিকির, আপনার ইবাদত, আপনার কোরআনের সাথে নিজেকে রাখতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে করিয়ে নিন আল্লাহ। এই রমাদানের আমরা যেন প্রতিটা সেকেন্ড ব্যবহার করি আল্লাহ। করে আমরা যেন গুনাহমুক্ত হয়ে যাই আল্লাহ। আমাদের এই রমাদানে আমাদের পিতামাতাদের পূর্বপুরুষের যদি কোনো কবরে শাস্তি থাকে আল্লাহ, আপনি এই রমাদানের সম্মানে তাদেরকে মাফ করে দিন। তাদের কবর আযাব মাফ করে দিন। আর আল্লাহ আমরা যে বোনেরা আছি, যারা নাই, যারা সময়ের জন্য বসতে পারি না, হোয়াটএভার ইট ইজ, আমাদের প্রত্যেকটা বোনকে সেই লাইলাতুল কদর পাইয়ে দেবেন আল্লাহ। আর কয়েকটা ঘন্টায় আমরা রমাদানে পৌঁছায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ আর কয়েকটা দিনের মধ্যে লাইলাতুল কদরও ইনশাআল্লাহ আমরা পাবো। সেই কদরটা যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। দোয়া করেন যেন আপনার এই যে কথাগুলা বলছেন ওই মতো আল্লাহ আমাদের ঈমান